এটা হচ্ছে রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার রোড। আমরা হচ্ছে রাঙ্গামাটিতে একদিন নাইট স্টে করে মানে বিকেলবেলা যখন সময় আছে, কারণ আমরা হচ্ছে অলমোস্ট দুপুরবেলা রাঙ্গামাটিতে পৌঁছে গিয়েছি 10টার ভিতরে। তারপরে দুপুরে রেস্ট করে দেন বিকেলের দিকে আমরা রাঙ্গামাটি থেকে কাপ্তাই ঘুরতে বের হয়েছি। আর রাঙ্গামাটি থেকে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার পরে হচ্ছে কাপ্তাই লেক দেখা যায়। আর কাপ্তাই লেক যাওয়া যায়, দ্যাটস মিন আমরা ওরকম প্রিপারেশন নিয়ে সবাই রেডি হয়ে আমরা কাপ্তাই রোডে বের হয়ে গেছি। আর কাপ্তাই রোডটা হচ্ছে সব থেকে সুন্দর একটা রোড, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মাঝখান দিয়ে রোডটা কাপ্তাই। আর আমরা ভিতর দিয়ে হচ্ছে রোডটা গিয়েছে কাপ্তাই ভিতর থেকে। আর যে রোডটা রাঙ্গামাটি থেকে ভিতরের রাস্তা, সেই ভিতরের রাস্তা দিয়ে হচ্ছে আমরা কাপ্তাই গিয়েছি। আর বিকেলবেলা যাওয়ার কারণে খুব সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, কারণ মানে দুপুরবেলা থাকলে রোদ থাকতো, কিন্তু আমরা বিকেলে গিয়েছি বলে অনেক লোকজন। আর আমরা তো ঈদের ছুটিতে গিয়েছি, এই জন্য অত লোকজন ছিল না। আর এত সুন্দর রোড, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কাপ্তাই রোড। কেন এঁকো বেঁকো একদম একটা হিল টাইপের, আর পাহাড়ের উপরে বাইক রাইড করে যাওয়া তো অনেক মানে কি বলবো, একটা মানুষের স্বপ্ন থাকে। আমি তার পিছনে বসে একটা সুন্দর পরিবেশে কি সুন্দরভাবে যাচ্ছি। আর অবশ্যই যারা কাপ্তাই এসেছে তারা তো জানে যে কাপ্তাই হচ্ছে সব থেকে বেশি প্রাণী থাকে, কারণ মানে কাপ্তাই রোডের উপরে হচ্ছে হাতি বেশি চলাচল করে, বেশি হচ্ছে বিপজ্জনক, এর জন্য হচ্ছে কাপ্তাই। আর আমরা হচ্ছে অলমোস্ট সন্ধ্যের পরে হচ্ছে কাপ্তাই এই রোডটা হচ্ছে একদম অন্ধকার হয়ে যায়। দিনের বেলা দেখতে পাচ্ছ কি সুন্দর রোড, দুই সাইডে গাছগাছালি, পাহাড়, আর পাশে কাপ্তাই লেকের পানি, মাঝখান দিয়ে হচ্ছে আমরা সব বাইকাররা যা হচ্ছে। আর মানে কি বলবো, আর সবাই সাবধানে চলাফেরা করবেন যে সময় কাপ্তাই আসবেন, কেন এটা হচ্ছে কাপ্তাই কর্নারিংটা অনেকই। আর ওদের প্রাণীগুলো বেশিরভাগ মানে যাওয়া আসা করে ওদের ওই এলাকায়, মানে হাতিগুলো, কারণ কাপ্তাই হচ্ছে বেশি পশু পাখি। হচ্ছে কাপ্তাই লেকটা ঘুরে দেখবো, তারপর হচ্ছে জলবিদ্যুৎটা ঘুরে দেখবো, সাথে হচ্ছে আমরা নেভি ক্যাম্পেও যাব। আর অলমোস্ট আমরা কাপ্তাই লেকে আস্তে আস্তে আমাদের মানে সন্ধে হয়ে গিয়েছিল। পরে আমরা লেকটা ঘুরে নেভি ক্যাম্পে হচ্ছে 6টার পরে ঢুকতে দেয় না, আমরা যাই। তারপর 10 মিনিট মতন সময় পেয়েছি ঘুরে, দেন আবার আমরা ব্যাক করছি রাঙ্গামাটিতে। ব্যাক করার সময় ইনার হাতে ঝালমুড়ি, আর পাহাড়ের ঝালমুড়িটা এত মজা, ওরা প্রকৃতির জিনিসপত্র দিয়ে হচ্ছে ওরা ঝালমুড়িটা বানিয়েছে, সব কিছুই ন্যাচারাল। আর ইনাদের হাতে ঝালমুড়ি এতটা মজা ছিল, খুব একটা ঝালও ছিল, খুব ইয়ামি ছিল। আর এখানে হচ্ছে রাঙ্গামাটি যে পোস্টারটা আছে সেখানে আমরা পিকচার তোলার জন্য থামিয়েছি। পরে সবাই হচ্ছে পিকচার তুলে ঝালমুড়ি খেয়ে দেন আমরা আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব। রাঙ্গামাটিতে আজকে রাতে থেকে আমরা হচ্ছে কালকে বান্দরবন ডিম পাহাড়ের উদ্দেশ্যে চলে যাব। সো এই পর্যন্ত ভিডিওটা, আমার ভিডিওটা তোমরা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পাহাড়ে আনারসও কিন্তু আমি খেয়েছি, সো এটাও বলার কিছু নেই, অলমোস্ট সব কিছুই খাওয়া শেষ ওখানে। আর ঝালমুড়িটা দেখতেছে সো ইয়ামি। আর আমার পেজটা যারা ফলো করেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ভিডিও কমেন্ট করে জানাবেন ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর আমি যদি কোনো কিছু স্কিপ করে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন বিষয়টা আমি স্কিপ করেছি। সো বাই, আল্লাহ হাফেজ।